মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত 3টি থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে প্রায় 1 কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। মাদক পাচারের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3টি থানা এলাকা থেকে মোট 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাদের বিশেষ এনডিপিএস আদালতে পেশ করা হচ্ছে। মাদক উদ্ধারের প্রথম ঘটনাটি ঘটে ফারাক্কা থানা এলাকায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলের কাছে আনারস ভর্তি একটি লরিকে আটক করে। এরপর ওই লরিটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 150 কেজি উন্নত মানের গাঁজা। এসডিপিও ফারাক্কা শেখ শামসুদ্দিন বলেন, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার ফারাক্কা থানার পুলিশ একটি গাড়ি থেকে 150 কেজি উন্নত মানের গাঁজা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এই গাঁজা উত্তরবঙ্গ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সূত্রের খবর, গাঁজা পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকার বাসিন্দা রহমত আলী এবং পুরুলিয়ার মানবাজার এলাকার বাসিন্দা ধনঞ্জয় মাহাতো নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিও বলেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগকারী এলাকা হিসাবে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অবস্থান যথেষ্টই গুরুত্বপূর্ণ। ফারাক্কা থানা এলাকার 12 নম্বর জাতীয় সড়কের ওপর বিভিন্ন এলাকায় তাই নিয়মিত নাকা তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে অপর একটি ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ 2 ব্যক্তিকে অত্যন্ত উন্নত মানের 570 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 50 লক্ষ টাকা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেরোইন পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে লালগোলা থানার অন্তর্গত নতুন নলডহরি এলাকার বাসিন্দা মানিক শেখ এবং চাটাইডুবি নতুন গ্রামের বাসিন্দা বেলাল শেখ নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ধৃত 2 ব্যক্তি একটি মোটরসাইকেলে করে লালগোলার মানিক চকের দিকে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। ধৃত 2 ব্যক্তি কোথা থেকে এত পরিমাণ হেরোইন পেয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। মাদক উদ্ধারের তৃতীয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জনৈক রঞ্জিত সরকার নামে 1 ব্যক্তিকে 100 বোতল চোকো কাশি সিরাপ সহ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই কাশির সিরাপ নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে মালিপাড়া এলাকায় কাস্টমস অফিসের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া বিশেষ এই কাশির সিরাপটি বর্তমানে বাংলাদেশে বহু মানুষ নেশার জন্য ব্যবহার করছেন। ভারতের বাজারে প্রায় 3 থেকে 4 গুণ দামে বাংলাদেশের বাজারে এই বিশেষ কাশির সিরাপটি বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।